মানে জটিল কাজগুলো 11টা থেকে হচ্ছে রাজ্জাক ভাই শুরু করে, আব্দুল রাজ্জাক। এখন আমি যে আইসি লাগাইছি আইসি তো মাথা নষ্ট দেখি। আচ্ছা নষ্ট হলেও সমস্যা নাই, দেখেন এই জায়গায় দেখেন আইসিটার ঝামেলা আছে। কি ঝামেলা আছে দেখেন, ইউজার এরিয়া শূন্য দেখাইতেছে, তার মানে ইউজার এরিয়াই তো একটা আইসি রুম নাকি? ইউজার এরিয়াই তো একটা আইসি রুম না? তাহলে ইউজার এরিয়া যদি শূন্য দেখায় তার মানে এটা রুমই দেখাইতেছে শূন্য। তাহলে রুমই যদি শূন্য দেখায় তাহলে এটার ভিতরে কেমনে ফ্লাশ করুম, কেমনে ফার্মওয়্যার রাইট করুম, কেমনে কি করুম, কথা বুঝতে পারছেন? তার মানে আইসি বাদ। এবং এটার বুট ওয়ানও দেখেন শূন্য দেখাইতেছে, বুট টু ও শূন্য দেখাইতেছে, রিপ্লাই প্রটেক্টেড মেমোরি ব্লক মানে আরপিএমবিও কি দেখাইতেছে, 0 মেগাবাইট দেখাইতেছে, সব শূন্য। আর জীবন 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 খাতার পাতায় হচ্ছে শূন্য, ওর ভিতরে কিছুই নাই, সব মরা, কিছুই নাই। তার মানে এটা ফকফকা। মানে যে সরিষা দিয়ে বুট তাড়াবো সেই সরিষার ভিতরেই বুট, তাহলে বুট যাইবো? যেটা দিয়ে আপনি বুঝাবো শিখাবো সেটাই সমস্যা। আচ্ছা এখন দেখেন পয়েন্টে আসি, সেটা হলো বুট ওয়ান দেখেন 2 MB, 2 MB সমান হচ্ছে কত? 2024 কেবি, তাই তো? 1024 সমান কত? 1 MB। তার মানে 2 MB সমান 2024 কেবি। আচ্ছা হ্যাঁ কেবি। তার মানে এই জায়গায় বুট ওয়ান হচ্ছে কত আমার? 2024 কেবি মানে 2 MB। বুট টু কত আছে? 2024 কেবি মানে 2 MB। এবং আরপিএমবি যেটা রিপ্লাই প্রটেক্টেড মেমোরি ব্লক, এটা হচ্ছে 2 MB আছে 2024 কেবি। তাহলে এই জায়গায় বুট ওয়ান বুট টু আরপিএমবি কত আছে? 2 MB 2 MB করে আছে। এখন আমার লাগবে ধরেন আমার বুট ওয়ান বুট টু আরপিএমবি সবগুলাই 4 MB করে লাগবে, কথা বুঝছেন? হ্যাঁ বুঝতে পারছি। কত করে লাগবে? 4 MB করে লাগবে। আমার কি করা লাগবে? রিসাইজ করা লাগবে, তাই তো? তাহলে প্রশ্নটাই হচ্ছে হাউ টু রিসাইজ বুট ওয়ান বুট টু আরপিএমবি, কিভাবে আমরা এটা রিসাইজ করব। এখন রিসাইজ করতে মানে পরিবর্তন, তাহলে আমার লাগবে 4 MB করে। তাহলে আমি কি করব? এই জায়গায় 4 MB এই জায়গা থেকে আমি সিলেক্ট করব। কোথা থেকে? এই যে দেখেন বুট সাইজ। একটা জিনিস মনে রাখবেন, সব সময় বুট থাকবে। হ্যাঁ ওই পয়েন্টে আইতেছি, সব সময় বুট ওয়ান যা থাকবে আমার বুট টু ও তাই থাকবে। বুট ওয়ান বুট টু একই থাকবে সব সময়। কোন আইসিতে যদি দেখেন বুট ওয়ান 4 MB তাহলে 4 MB থাকবে। কোন আইসিতে যদি দেখেন যে বুট ওয়ান 1 MB তাহলে ওই আইসিতে দেখবেন বুট টু ও 1 MB থাকবে। তার মানে বুট ওয়ান আর বুট টু তথা বুট সাইজটা একই থাকবে। যারা জেটেক প্লাস চালান তাদের ক্ষেত্রে হবে রুম টু রুম থ্রি, রুম টু যা থাকবে রুম থ্রিও তাই থাকবে, কথা বুঝছেন? ইউএফআই বক্সে বলে বুট ওয়ান বুট টু, আর এই দুইটা অপশনকে জেটেক প্লাসে কি বলে? রুম টু রুম থ্রি, কথা বুঝছেন? আচ্ছা তাহলে যারা জেটেক চালান যারা আছেন তারা বুঝে নিয়েন যে আমার বুট ওয়ান যখন বলবো তার মানে ওই জায়গায় রুম টু, আর বুট টু যখন বলবো ওই জায়গায় রুম থ্রি। আরপিএমবি ভিন্ন একটা জিনিস। তাহলে আমার সবসময় রুম টু যা থাকবে রুম থ্রিও কি থাকবে? একই থাকবে। যদি 4 MB থাকে আমার রুম টু তাহলে রুম থ্রিও 4 MB থাকবে, তথা বুট ওয়ান যদি 4 MB থাকে বুট টু ও 4 MB থাকবে। এই জায়গায় আপনার বুট ওয়ান যা থাকবে সমান ইকুয়াল জেটেক প্লাস যারা চালান রুম টু, আমার বুট টু ও তাই থাকবে। যারা জেটেক চালান রুম থ্রি তাই থাকবে। রুম টু যা থাকবে রুম থ্রিও তাই থাকবে, কিন্তু আরপিএমবিটা ভিন্ন থাকতে পারে, আবার একই থাকতে পারে। মানে আরপিএমবি সম্পর্কটা বুট ওয়ান বুট টু রুম থ্রির সাথে নাই, কথা বুঝছেন? তাহলে বুট ওয়ান যা থাকবে আমার বুট টু তাই থাকবে। তাহলে আমার যখন পরিবর্তন আমি করব এই জায়গা থেকে, তাহলে আমার কোম্পানি দেখেন সেই জন্য বুট সাইজ নামে একটা অপশনই দিছে, আর আরপিএমবি সাইজ নামে দেখেন একটা অপশনই দিছে। দুটোটাই মরা,
দুটোটাই হাইড হয়ে আছে, এই বিষয় নিয়ে পরে কথা বলতেছি। আগে এটা বুঝেন যে আমার একটা প্রোগ্রামিং আইসিতে, সেটা ইউএফএস ক্যাটাগরি হোক, ইএমএমসি ক্যাটাগরি হোক, এমসিপি ক্যাটাগরি হোক, যে ক্যাটাগরি হোক, সেটা আমার বুট 2 বুট 1 যা থাকবে বুট 2 ও তাই থাকবে, রুম 2 যা থাকবে রুম 3 তাই থাকবে। এটা বুঝছেন? এটা আগে মাথায় সেভ করেন। তাহলে এই আমি বুঝতে পারছি। যেহেতু এই দুইটা সাইজ একই থাকে, সেই জন্য কোম্পানি কি করছে, এই জায়গায় বুট সাইজ নামে একটা অপশনই দিছে। যদি একটা অপশন বুট 1 ভিন্ন থাকতো, বুট 2 ও ভিন্ন থাকতো, তাহলে এই জায়গায় বললাম বুট 1 বুট 2 নামে দুইটা অপশন দিত, আলাদা আলাদা চেঞ্জ করার। তার মানে আপনি যখন এই জায়গা থেকে শুধু বুট সাইজটা চেঞ্জ করবেন, তখন অটোমেটিক্যালি রুম বুট 1 বুট 2 দুটোটা চেঞ্জ হয়ে যাবে। যে বুট 1 যা থাকবে বুট 2 তাই থাকবে, রুম 2 যা থাকবে রুম 3 তাই থাকবে। তাহলে আমি এই জায়গাটা পরিবর্তন করতে গেলে যদি দেখি এই জায়গায় মরা হাইড হয়ে আছে, তাহলে আমি এটা পরিবর্তন করব কেমনে? আমি এই ক্লাসের প্রথমেই শুরুতে বলছিলাম যে এই জায়গায় বুট 1 বুট 2 আরপিএমবি 2 এমবি করে আছে, ধরে নিতেছি বুঝানোর সুবিধার্থে যে আমাদের 4 এমবি করে লাগবে। তাহলে আমরা এই জায়গাতে পরিবর্তন করতে গেলাম, দেখলাম মরা হাইড হয়ে আছে। তাহলে এটা কিভাবে পরিবর্তন করব? এটা যেটা হাইড হয়ে আছে, এই জন্য এটার ম্যানুফ্যাকচারার আইডি দেখেন এসকে হাইনি। ম্যানুফ্যাকচারার আইডি কি? এসকে হাইনি। শুধুমাত্র আরেকটা কথা এই জায়গায় যোগ করে দেই, এই বুট 1 বুট 2 আরপিএমবি তথা রুম 2 রুম 3 আরপিএমবি, যারা যেটা ক্লাস চালান ওই জায়গায় নামটা রুম 2 রুম 3 আরপিএমবি, এই তিনটা সাইজকে বুট পার্টিশন বলা হয়। কি বলা হয়? বুট পার্টিশন বলা হয়। তাহলে এই বুট পার্টিশন আমি শুধুমাত্র ইউনিভার্সাল ইএমএমসি যেগুলা সেগুলা পরিবর্তন করতে পারবো। তাহলে আমি যে আইসিটা লাগাইছি এটা হচ্ছে নন ইউনিভার্সাল, এটা হচ্ছে কোম্পানি। তাহলে ইউনিভার্সাল কোম্পানি কোনগুলা? ইউনিভার্সাল কোম্পানি হচ্ছে যেগুলা স্যামসাং। জি ধন্যবাদ। স্যামসাং যে আইসি গুলা বাজারে আছে এগুলো হচ্ছে ইউনিভার্সাল। এই ইউনিভার্সাল আইসির বুট পার্টিশন চেঞ্জ করতে পারবেন আপনারা। ইউনিভার্সাল ছাড়া, স্যামসাং ছাড়া অন্য কোনো আইসির আপনি কিংস্টন বলেন, এসকে হাইনিস বলেন, তোশিবা বলেন, এইসব আইসির বুট পার্টিশন পরিবর্তন করতে পারবেন না। জাহিদ ভাই বুঝতে পারছেন? জাহিদুল ভাই, জাহিদুল ইসলাম ভাই আমি বুঝতে পারছি ভাই। তার মানে এই জায়গায় যেহেতু আমার স্যামসাং না, সেই জন্যই আমার কি হয়ে আছে, এই দুইটা অপশন হাইড হয়ে আছে। যদি এটা স্যামসাং হইতো তাহলে এই দুইটা অপশন হাইড হয়ে থাকতো না, এরকম এরকম তাজা হয়ে যেত। আমি চাইলে চেঞ্জ করে এই জায়গা থেকে 2 এমবি জায়গায় 4 এমবি, চাইলে 6 এমবি, চাইলে 8 এমবি, চাইলে 1 এমবি, আমার যে সাইজটা দরকার আমি করে নিতে পারতাম। বুঝতে পারছি বস আমি। কথা সবাই বুঝতে পারছেন? রাসেল ভাই? হ্যাঁ ভাই জি আমি বুঝতে পারছি। রাসেল ভাই চুয়াডাঙ্গা না কোথায়? সিরাজগঞ্জ। রাসেল ভাই কি সিরাজগঞ্জ থেকে? ভাই আমি সারদার থেকে, রাজশাহী জেলা। রাজশাহী থেকে? রাজশাহী জেলার কাছাকাছি লোক ধরে জায়গা। আচ্ছা, তাহলে বিষয়টা বুঝতে পারছেন? শুধুমাত্র বুট পার্টিশন চেঞ্জ করতে পারবো যেগুলো স্যামসাং ইউনিভার্সাল ইএমএমসি সেগুলা, তাছাড়া অন্য কোনো ম্যানুফ্যাকচারার আইডি বুট পার্টিশন চেঞ্জ করা যায় না। তাহলে এখন আপনারা কি 10 নম্বর কোশ্চেনটা কমপ্লিট? হাউ টু রিসাইজ বুট 1 বুট 2 আরপিএমবি? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আমি। যাক আলহামদুলিল্লাহ বুঝার জন্য। তো একটু বেজার লাগাই দিছিল আব্দুল রাজ্জাক ভাই, উনি আমি বলছি একটা বুঝছে একটা এইলো বিষয়। সমস্যা নেই। আচ্ছা ভাই আমার একটা প্রশ্ন ভাই, অল্প একটু ভাই আমারও একটা প্রশ্ন আছে। ঠিক আছে রাতুল ভাই বলেন, আমি পরে বলতেছি, সমস্যা নেই। ভাই অনেক সময় তো অনেক ভিডিওতে দেখা যে আপনার ওই যে কন্ট্রোল অল্টার এফ দিয়ে আপনার ওই যে বুট সাইজে যেগুলা মরি আছে যে সব কি বললেন আমি দিতেছি, সমস্যা নেই। আচ্ছা কন্ট্রোল আলটা এফ, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তারপরে কি হলো? ওই যে বুট ইয়াগুলা সাইজ গুলা কম বেশি করা। ভাই এগুলো ফেক ভিডিও ভাই, এগুলো ফেক ভিডিও বুঝছেন, এগুলো স্যামসাং এর আইসি থাকে। আমি বিষয়টা ভাঙিয়ে দিতেছি। আচ্ছা তারপরে আপনার প্রশ্ন আমি নিলাম, উত্তর দিব। এই শাক ভাই বলেন। আমার হচ্ছে যে ভিশন 1 প্লাস একটা ফোন বুঝছেন, আমার কাছে অনেক দিনে বেরিয়ে রয়েছে, আমি ইনফরমেশন জানতে পারতেছি না, সেটা ওপেন করতে পারতেছি না, প্রোগ্রামিং করতে পারতেছি না, কি করতে পারি একটু সলিউশন দেন।
আমার কাছে ডাম ফাইল আছে, দরকার হইলে। আছে ওদিন কি কইছিলাম, কি আব্দুল আপনি বলছিলেন যে আবার জানাইবেন, ওইটাই তো বললেন। কন্ট্রোল আল্টা অ্যাপ দিয়া যে এইগুলা কিছু ভিডিও আমরা দেখি, সেগুলা দিয়ে তো পরিবর্তন করা যায়। এখন কথা হলো, আপনার প্রশ্ন ঠিক আছে এবং কথাও ঠিক আছে, এটা ফেক ভিডিও না, এটা কন্ট্রোল আল্টা অ্যাপ হবে না, এটার সাথে আরো শিফট বাটন চাপ দিতে হবে। আমি আপনাদের দেখাই। এখন এই জায়গায় একটু আমার এই যে এইদিকে একটু তাকান, বক্সের দিকে, টুলের দিকে। আমি এই জায়গায় যে শিফট বাটন চাপতেছি, আপনাদেরকে দেখাইতেছি না। শিফট কন্ট্রোল আল্টা, এই যে অ্যাপ, দেখেন তো কি বাটনটা তাজা হয়। আপডেট ইউসি এফডব্লিউ eMMC এফডব্লিউ রাইট সিআইডি এমসি ফার্মওয়্যার সিআইডি তাজা হইছে। পিআইডি হ্যাঁ, এখন এই যে তাজা হইলো, তাহলে আমি এবার রাইট সিআইডি তে যাই। সিআইডি তে যাওয়ার পরে এই জায়গা থেকে একটা সিআইডি নিলাম, নিয়ে আমি রাইট দিলাম। এটা শুরু কত 400, এই জায়গায় 18 সংখ্যা আছে না, 2 4 6 8 10 12 14 16 18, 18 সংখ্যা। আচ্ছা, লাস্টে কত 34, তাই তো? লাস্টে আমি 30 করে দিলাম। হ্যাঁ, ঠিক আছে। এই জায়গায় দিয়ে দিলাম রাইট। আচ্ছা, ঠিক আছে। এই জায়গায় কি লেখা আছে, মুভিং এন্ড রিরাইট সিআইডি রাইট ভেরিফাই ফেল। তার মানে যে আইসি গুলা স্যামসাং এর, ওই আইসি গুলা মুভিং এন্ড ইউনিভার্সাল গ্রুপ। তো এখন মুভিং এন্ড এটা কি স্যামসাং এর না এসকে হাইনিক্স এর, এই জন্য এটা ফেল আসছে। কথা বুঝতে পারছেন? আমরা জোর করে বানাইও কোনো ফায়দা করতে পারলাম না। এখন কথা হলো, তাহলে এই কন্ট্রোল আল্টা শিফট এফ এই বাটনটা দিয়ে কখন আমরা কাজ করব? সেটা হলো কিছু কিছু সময় দেখবেন যে আপনি এই জায়গায় বক্সের ভিতরে মুইসা মাইসা পরিষ্কার করে লাগাইছেন স্যামসাং এর আইসি। কি আইসি? স্যামসাং এর আইসি। আপনার এই জায়গায় দেখাইতেছে কিংস্টন। কি দেখাইতেছে? এসকে হাইনিক্স কিংস্টন দেখাইতেছে, কিংবা তোশিবা দেখাইতেছে, কিংবা এসকে হাইনিক্স দেখাইতেছে। তাহলে আপনি খুদাই সেটা লাগালেন, উপরে খুদাই করে লেখা স্যামসাং, এই জায়গায় দেখাইছে এসকে হাইনিক্স। তো যখনই এই জায়গায় এসকে হাইনিক্স দেখাবে কিংবা কিংস্টন দেখাবে, তখন তো সিআইডি মরা থাকবে, থাকবে না? হ্যাঁ, মরা থাকবে। কিন্তু আসলে তো এটা আপনার কি না, এসকে হাইনিক্স কিংবা কিংস্টন এর আইসি না, ওই আইসিটা হচ্ছে স্যামসাং এর আইসি। তাহলে এইটাকে বলে ফ্যাক ম্যানুফ্যাকচারার আইডি শু। তো অনেক সময় এই ফ্যাক ম্যানুফ্যাকচারার আইডি শু হয়, মানে আপনি লাগাইছেন স্যামসাং, দেখাইতেছে কিংস্টন। তখন কিংস্টন এই জায়গায় দেখার কারণে এটা ব্যর্থতা না এই টুল কোম্পানি, ইউফাই কোম্পানি কিংবা জেটেক প্লাস, জেটেক প্লাস যারা চালান ওই কোম্পানি, এই ফ্যাক ইয়াগুলা দেখায়। তো দেখাইলে কি করতে হয়, তখন এটা জোর করে দইরা তাজা বানায়া তারপরে সিআইডি পরিবর্তন করে ওইটাকে স্যামসাং আবার আনা যায়। তার মানে অরিজিনালি স্যামসাং, কিন্তু আপনার টুলে আপনার বক্সে বুঝতে পারতেছেন যে স্যামসাং। ফ্যাক একটা ম্যানুফ্যাকচারার আইডি শো করতেছে সে, সেই জন্য ওটাকে রিপেয়ার করার জন্য তখন আপনি এই বাটন চাপ দিয়ে ধরে সিআইডি তাজা করে আপনি সিআইডি পরিবর্তন করে সেটাকে স্যামসাং এ নিয়ে আসবেন। কথা বুঝতে পারছেন? জি জি, এখন বুঝতে পারছি। ক্লিয়ার? আপনি প্রশ্ন উত্তর পাইছেন? হ্যাঁ ভাই, পাইছি। আচ্ছা, ঠিক আছে। মনে রাখেন, খালি পাইলে কইলে হইব না, মনে রাখেন। আচ্ছা, মনে থাকলে হ্যাঁ।